হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো রোজকার মতো আজকেও আমরা দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো ঠাকুর পূজা দেওয়ার জন্য এখানে বরমশাই ফুল তুললো, কতগুলো ফুল নিয়েছে হাতে, দেখতেই পারতেছো তোমরা। জবা ফুল এমন করে দেখো কত লাইট মনে করে 20-30টা ফুল আছে। তোমার দেখি পালাচ্ছে একটা আইডিয়া করে কত লাভ ফুল আছে। হাতা ধরছম এতটা ফুল ধরি পাবেন ধরি না বাবু। তো আমরা যাচ্ছি এখন দোকানে। তো এটা ধূপগুড়ি থেকে ঠাকুরপাড় যাওয়ার রাস্তাটা, ঠাকুরপাড় থেকে ধূপগুড়ি যাওয়ার রাস্তাটা আর কি। তো দোকান যাওয়ার আগে কিছু আমাদের বাজার ছিল, তো সেগুলো বড়মশাই এই দোকান থেকে নিয়ে নিল। তো চাল নিয়েছে, ডিম নিয়েছে, আর তেল, আলু, বিস্কিট, তারপরে মশলাপাতি, পেঁয়াজ, এগুলো নেওয়া হয়েছে। তো এখন একটু পরে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব। আর আকাশের অবস্থা খুব খারাপ। তো ঠাকুরটা পুজো দিয়ে এখন আমি বসে আছি, আর বাইরে বৃষ্টি পড়তেছে। ভাত এখনও বসাই নাই, তো বৃষ্টি কখন কমবে জানি না, তাই একটু বসে আছি। আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি বাইরের অবস্থা কেমন। তো বৃষ্টিটা একটু কমলো আর কি, এখন 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল। আর এখানে বড়মশাই কাজ করতেছে। আর দাঁড়াও দেখাচ্ছি এদিকে আকাশটা কেমন আছে এখন। তো দেখো আকাশ প্রচণ্ড মেঘলা। তো একটু পরে হয়তো আরও বৃষ্টি আসবে আর কি। তো এখন তো 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, তো মনে হয় খুব বৃষ্টি আসবে। তো বলতে বলতে প্রচণ্ড বৃষ্টি চলে আসলো। আর আমি বাইরে আছি দেখে বড়মশাই বলতেছে তাড়াতাড়ি ঘরে যাও, বৃষ্টি পড়তেছে। তো আমিও আর বাইরে বেশিক্ষণ না থেকে ঘরে চলে গেলাম। তো এবার ভাবতেছি ভাতটা বসিয়েই দিই, আর দেরি করে লাভ নেই। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে কি রান্না করি দেখি, আপাতত ভাতটা বসালাম। তো দেখো ভাতটা বসিয়ে দেওয়ার একটু পরেই প্রচণ্ড জোরে বৃষ্টি আসলো। আর আমাদের সাইকেলটাকে বারান্দায় এনে রেখেছি, বাইরে থাকলে ভিজে যাবে, সেই জন্য বাইরে রাখি নাই। আর গাড়ি বেশি যাচ্ছে না রাস্তা দিয়ে। আর এখানে বড়মশাই বালতিটা রেখেছে, দেখতেছো 1 বালতি জল হয়ে গেছে প্রায়। বালতিতে কিন্তু জল ছিল না, সব এগুলো বৃষ্টির জল জমা হয়েছে। আর একটা মানুষ সাইকেল নিয়ে ভিজতে ভিজতে চলে গেল। তো আমি এখন ভাবতেছি এই যে বৃষ্টির জলগুলো দিয়ে বড়মশাইকে ডাল রান্না করে খাওয়াবো। তো দেখি বৃষ্টির জল দিয়ে ডালটা কেমন হয়। তো তারপর এখানে এসে আমি ভাতটা দেখতেছি, ভাত আর হয়ে গেছে প্রায়। তো একটু পরেই ভাতটা নামাতে হবে। তারপরে আমি আজকে করব ডিম অমলেট, আর বড়মশাইয়ের জন্য ডিম আলু দিয়ে ঝোল। বড়মশাই সেদ্ধ ডিম খায়, আর আমি ডিমের অমলেট খাই। আমি সেদ্ধ ডিম খেতে পারি না, আর ও অমলেট খায় না। তো যাই হোক, এখানে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা সবগুলো রেডি করে রেখেছি। আর তারপর দেখো এই যে তরকারিটা করতেছি। আর এখানে সব গুঁড়ো মশলা দিয়ে করতে হয়, প্যাকেটের মশলা দিয়ে করতে হয়। এখানে কোনো বাটা মশলার বাটনা নেই, বাটা মশলার কোনো ব্যবস্থাও নেই। তো সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে হয়। আর গুঁড়ো মশলা দিয়ে রান্না আমার ভালো লাগে না অত, করতে হয়, পরিস্থিতি এমন, রান্নাটা ওইভাবেই করতে হয়, তো ওইভাবেই খেতে হয়। তো যাই হোক, এখানে রান্নাবান্না হচ্ছে। তো এইদিকে দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফলো করে পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে।